সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো অ্যাকচুয়ালি মানে কিছুটা ব্যস্ততা, কিছুটা আলসামি সব কিছু মিলিয়ে না লাইফটা পুরো হচপচ হয়ে গেছে। মানে কিছু একটা করতে বসবো, সেটা আর মানে করব করব করে সেটা আর করা হয়ে উঠছে না। তো এই জন্য আর কোনো ব্লগও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগের সাথে। তো স্কুল থেকে বেরিয়ে প্রথমে একটু জলযোগে গেছিলাম, তো একটু খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে গেছিলাম কাঁচরাপাড়া। তো আমরা প্যান্টালুন্সের ভেতরেই বসেছিলাম, মানে শপের ভেতরে। অ্যাকচুয়ালি তখনও ওপেন হয়নি, 11টা ওপেন হবে। তো আমরা এখানে ওই 11:30 সরি 10:30 নাগাদ চলে গেছিলাম বাচ্চাদের স্কুলে ছেড়ে। তো স্কুল টাইমে যেহেতু গিয়েছিলাম, তো এখনও ঠিকঠাক ওপেন হয়নি, তখন ক্লিন আপ চলছিল। তো ওনারা বসলো, আপনারা বসতে পারেন ভেতরে। তো আমরা বসেছিলাম। তো তার মাঝখানে আমরা স্টাইল অ্যাপসেও এসেছিলাম। এটা স্টাইল অ্যাপসে মেনলি এই শতাব্দীর জন্য আসা হয়েছিল, একটা জিন্স টপ নেবে বলে। তো যাই হোক, আমরা এখানে একটু কেনাকাটা করছিলাম। আমি সেরকম কিছুই কিনিনি। আর প্যান্টালুন স্টাইল অ্যাপে সব জায়গায় 30% করে অফ চলছিল। তো ওরা মোটামুটি সবাই একটু কেনাকাটা করেছে, আমি কিছু নেইনি। তার কারণ হলো বার্থডের আগেই মোটামুটি কিছু কেনাকাটা হয়েছিল, তাই বলে আর সেদিনকে কিছু নেইনি। তো বেরোবো সেই সময় বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল। তো অ্যাকচুয়ালি আমরা 11টা থেকে 12টা অবধি আমাদের হাতে টাইম ছিল। তার কারণ বাচ্চাদের আবার 12:30 স্কুল ছুটি হয়ে যাবে, তার মাঝখানে আমাদের স্কুলে পৌঁছতে হবে। তো 1 ঘন্টার মধ্যে মানে কোনোভাবেই সেভাবে কেনাকাটা পসিবল হয় না মেয়েদের, তার মধ্যে এতজন গেছিলাম। তো যাই হোক, তার মধ্যে ওরা হাতের সামনে যা যা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিল, না হলে আবার হতো না, 12:30টার মধ্যে পৌঁছাতে পারতাম না। তো এই তো তারপরে এসে একটু স্কুলের সামনে ফুচকা খেলাম। আর এই কাকুটা না দারুণ ফুচকা বানায়। তো যাই হোক, তো তারপরে এই তো স্কুলের ভেতরে চলে গেছে, ওদের ছুটি হয়ে গেছে তাই। তো আজকে ছিল ওদের পিঙ্ক ডে, তো সবাই পিঙ্ক কালারের ড্রেস, জুতো সব কিছু পরে এসেছিল। তো আজকে কোনো স্কুল ড্রেস কেউ পরেনি বাচ্চারা। তো এই জন্য না ওরা আজকে বেশ একটু হ্যাপি হ্যাপি ছিল, কারণ একটু আনন্দ ছিল। আগের দিন তো মাম্মাম প্রচণ্ড কান্না করেছে, স্কুলে কিছুতেই যাবে না, কেন কী জন্য কিচ্ছু জানি না। তো ওকে জিজ্ঞেস করলে ও বলছে কি জানি কেন, মানে বুঝতে পারছি না কেন। যাই হোক, তো আজকে ঠিকঠাকই আছে, আজকে কান্না ঠান্না করেনি। তো এই তো স্কুল ছুটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো স্কুলে সবাই ফ্রেশ মুডে ঢোকে, আর স্কুল থেকে যখন বেরোয় সব ক্লান্ত হয়ে যায়, এত গরম। তো মেঘ করে এসছে, তো দেখি যতটা তাড়াতাড়ি হয় বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে দেখি মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই তো দুপুরে লাঞ্চেও বসে পড়েছি। আজকে ছিল কচুর শাক, ইলিশ মাছ। আর কচুর শাকটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে। তো দারুণ টেস্ট হয়েছিল, আর আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি। তো তারপরে দেখলাম বৃষ্টি যেহেতু হয়নি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো মাম্মামকে বললাম চলো আমরা পিপি বাড়ি থেকে ঘুরে আসি। তো অ্যাকচুয়ালি শাশুড়ি বাড়িতে নেই, শ্বশুরও নেই, আমার ননদের বাড়ি গেছে। ননদের শরীরটা খুবই খারাপ ছিল, তো এই কারণে ওকে অনেকদিন দেখেনি শাশুড়ি, তো ওই জন্য ওকে নিয়ে গেছিলাম। তো চলো যাওয়া যাক। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় যাচ্ছিলে, ও বলছে যে আমি পিপি বাড়ি যাচ্ছি। তো এই তো দিদি বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট কোনো নতুন ব্লগ আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ টাটা, বাই বাই।